أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى: ورفعنا لك ذكرك. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘর আমরা একত্রিত করছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তিদূত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যার পরে আর কোনো নবী আইতা নাই, এবং সেই নবীরে অনুসরণ ব্যতীত, সেই নবীরে ফলো করা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতই কবুল করতেন না। সেই নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় আল্লাহর ঘরে মিলিত হয়েছি যখন ভিতরে এবং বাইরে দুই দিকে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, দুনিয়াবাসীর জন্য রহমত। আলামিন অর্থ হইল গিয়া বিশ্ব, পুরা বিশ্বর লাগি রহমত। এটা শুধু মানব জাতির লাগি রহমত নয়, সব কিছুর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে প্রেরণ করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানুষ। তিনি জিন জাতির অন্তর্ভুক্ত নয়, মানে আগুনের সৃষ্টি নয়। তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, তিনি মালাইকাদের অন্তর্ভুক্ত নয়। মালাইকা হইল গিয়া নূরের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান হিসেবে তাকে প্রেরণ করছেন এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন। যে নবীরে ভালোবাসা হইল গিয়ে ঈমানের অঙ্গ, এটা পার্ট অফ ফেইথ। আমাদের বিশ্বাসের অংশ হইল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে দুনিয়াবাসীর, মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত। সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়া এবং তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব আল কোরআন প্রেরণ করা হয়েছে, এই কোরআন প্রেরণের মধ্যে দিয়া আগর যত আসমানি গ্রন্থ আছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যে গ্রন্থগুলা পাঠাইছিলা, তাওরাত, জবুর, ইনজিল, এগুলা রহিত হয়ে গেছে, এগুলা বাতিল হয়ে গেছে, এগুলার কার্যকারিতা এইখানে শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির লাগিয়া, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের লাগিয়া, মানব জাতির মুক্তির দিশারি হিসাবে যুগে যুগে নবী এবং রাসূলরা প্রেরণ করছেন। সর্বশেষ এবং চূড়ান্ত রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রেরণের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আগর যে নবী এবং রসুলরা আসরা, তাদের যে রিসালাতের দায়িত্ব আছিল, এইটা মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব প্রাপ্তর পরে, এরপরে পৃথিবীর কোনো মানুষ যদি ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে,
মুসা আলাইহিস সালামের অনুসরণ করে, দাউদ আলাইহিস সালামের অনুসরণ করে, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে, তাহলে কল্যাণ লাভ করতে পারত না। এর দ্বারা এটাই বোঝা যায় যে আজকের ইহুদি, আজকের খ্রিস্টান, আজকের যারাই যে ধর্মের অনুসারী হোক না কেন, যে ইসলাম ধর্মের অনুসরণ না করা, ইসলাম ধর্মের বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করলে কেউ মুক্তি পাইতো না, কেউ জাহান্নাম থেকে মুক্তি পাইয়ে জান্নাতে যাইতে পারতো না। তো সেই নবীরে অনুসরণ করতে হইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীরে ইবাদতের ক্ষেত্রে আমরা ইমানদার যারা, আমরা মুসলিম যারা, আমরা লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তানকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হইব। আল্লাহু আকবার। সেখানে যদি মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করব, রাসূলের আনুগত্য করব, সে আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তুমি যারা ঈমান আনছো, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করিও না। আমরা ইবাদত করতে হইব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার লগে আর কাউকে শরীক করা যাইত না। আর অনুসরণের ক্ষেত্রে মানব জাতির মধ্যে একমাত্র অনুসরণ হতে হইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করলে এই আমল, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে ফ্রান্সও একজন টিচার, একজন শিক্ষককে, যেহেতু তার শিক্ষা হইল গিয়া যে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, এটার ইউজ করিয়া তারা ক্লাসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শন করছে। এই পরিপ্রেক্ষিতে যে মিডিয়ার মাধ্যমে জানা যায় গত 16 অক্টোবর স্থানীয় সময় 5টার দিকে একটা স্কুলের সামনে সেই টিচাররে চেচেন্যর অধিবাসী একটা ছেলে, নাম আব্দুল্লাহ, 18 বছরের যুবক, সে সেই শিক্ষকরে হত্যা করে। তার পরবর্তীতে কিছু সময়ের মধ্যে ফ্রান্সের পুলিশে সেই ছেলেরে গুলি করিয়া হত্যা করে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছেলেরে, আব্দুল্লাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হইব গিয়া, ভালোবাসা হইল আমাদের ইমানের বিষয়, আমাদের বিশ্বাসের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আর এটা কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্টে উঠিয়া তাই কইছেন যে এটা হইল গিয়া ইসলামী সন্ত্রাসী হামলা। তারপরে তার অনেক বর্ণনার মাঝে কইছেন যে এখনকার হইল গিয়া যে ইসলাম হইল গিয়া ক্রাইসিস সৃষ্টি করছে, ইসলাম ধর্ম একটি সংকটের মধ্যে আছে, যে তারা ইমানদার হলোর ভালোবাসার বিষয়, ইমানদার হলোর বিশ্বাসের বিষয়। তারা ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা হয়, কিন্তু বিশ্বাসের স্বাধীনতা দিতে তারা রাজি নাই, ইমানের স্বাধীনতা দিতে রাজি নাই। ইমানের স্বাধীনতা, ইমানের জায়গা তারা আঘাত করিয়া তারা বুঝাইতে চায় যে ওটা হইল কি স্বাধীনতা। আর এই জায়গা আঘাত করলে যখন মুসলমানরা উত্তেজিত হয় তখন হয় ব্যস্ত হতে তারা হইল কি সন্ত্রাসী কাজ করে। যে এইভাবে যে মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করার, ইসলামের অনুসারী হলরে গীতা করার, যে উগ্রতার দিকে আহ্বান করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হেফাজত করুক। পশ্চিমা বিশ্ব তার জাগতিক যান্ত্রিক উন্নতির একেবারে শীর্ষে অবস্থান করলেও তারা যে সভ্যতার শীর্ষে উঠতে তারা কিতা হয়েছে, ব্যর্থ হয়েছে। তারার
অনেক উন্নতি হয়েছে, জাগতিক উন্নতি হয়েছে, কিন্তু সভ্যতার শীর্ষে তারা পৌঁছতে পারছে না। আইয়ামে জাহেলিয়াতের মাঝে এখনো তারা ডুবিয়ে আছে। আমরা অনেকেই মনে করি যে ইউরোপ আমেরিকা হইল কি সভ্য দেশ, তারা এখনো সভ্য হইতে পারছে না। তারা রাস্তা গিয়ে যদি দেখেন, আমি 10 মাস আসলাম ইংল্যান্ডও, তারা এখনো ওই বর্বর জাতির মধ্যে রয়েছে। তারার সামাজিকতা, তারার কালচার যে সবটা হইল গিয়ে যে বর্বরতার মাঝে রয়েছে। আমরা দেখছি কিছুদিন আগে ইংল্যান্ডের মাঝে, ইংল্যান্ড তারা সভ্য জাতি হন না, এক লুটপাট করা হয়েছে। তারা ওই কারণে যে যান্ত্রিক উন্নতি হয়েছে, মানে তারা যন্ত্র দিয়ে মানুষের কন্ট্রোল করে রাখছে। একটা এলাকাতে একটা রাস্তা খুব মানুষে, আমরা দেশে অনেকে আছে না, ইয়া কইবা যে বিদেশে তো খুব আরামে আছে, খুব নিয়ম শৃঙ্খলার মাঝে আছে। নিয়ম শৃঙ্খলা হইল কি যান্ত্রিক নিয়ম শৃঙ্খলা। সিসিটিভি রাস্তার মাঝে লাগাইলাছে, কইয়া দিছে গাড়ি অতখান স্পিডে চলতো, ও অতখান স্পিডে হে চালার কি দেয়, হে দেখে যে আমি যদি অত স্পিডে না চালাই উপরে থেকে আমার ক্যামেরা দেখবো। এটা ইউরোপের মানুষে তারার বিশ্বাস, তারার গায়েবের প্রতি বিশ্বাস নেই, তারার বিশ্বাস সিসিটিভি। কোনো জায়গায় পার্কিং করে না, সিসিটিভি আইয়া ফাইন করে দিব। কোনো জায়গায় কোনো অনৈতিক কর্মকাণ্ড করে না, তারার দেশে যেটা মানে এলাও না, এটা করে না, কি করে দেয় যে সিসিটিভি ধরবো। আর আমার অভিজ্ঞতা হইল কি, আমরা দেশের মানুষে, আমরা যারা নিয়ম শৃঙ্খলা যতক্ষণ মানি, তখন মানি হইল কি দুইটা কারণে। তারা আরো বিশ্বাস নাই, আমরারও বিশ্বাসের দুর্বলতা আছে। আমরা দুইটা কারণে মানি, যে কিছু মানুষ আছে আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবা, কিছু মানুষ। আর বেশিরভাগ মানুষ আমরা হইল গিয়া মানসিক কিতা হইবা, সমাজে কিতা হইবা, ওখানে আমরা ডরাই। এর দায় আমরা বাচ্চাদের কিছু শিখাইতে সময় কই, এই বেটা চুল ঠিক মতো খাট, মানসিক কিতা হইবা যে অমুকের ফুয়ায় চুল ঠিক নাই, খাবার বালা করে ফিন, মানসিক কিতা হইবা যে অমুক বাড়ির ফুয়ায় ওটা খাবার ফিন দিছে। ঠিক মতো মাত কইবা যে অমুকের ফুয়ায় মাত জানে না। আমরা কিতা শিখাইয়া যে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনি যেন যক্কা, যে জায়গার যক্কা, যে অনুষ্ঠানে যক্কা, দেখবা মানে যে ওটা করিও না, মানসিক কিতা হইবা, যে ওটা করিলেও হয় মানসিক কিতা হইবা, করলেও হইলেও হয় মানসিক কিতা হইবা, না করিলেও হইলেও হয় মানসিক কিতা করবা। কারণ আমরা হইলে গিয়া যে আল্লাহরে ডরাই খুব কম মানুষ, আর বেশিরভাগ মানুষের ডরাই লেগে সমাজ মানুষের ডরাই। আমরা ওই ইমানের জায়গা কিতা হয়েছে শির ধরছে। তো আমরা যে কথা কথা আসলাম যে আমরা ফ্রান্সের প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাইয়ার, এবং মুসলমান হলে তারা কিতা করছে, সভ্যতারে মানুষরে সভ্যতার শীর্ষে পৌঁছাইছে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ। এটা হলো গিয়া বেস্ট অফ দ্য বেস্টর যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তাদের অনুসরণের মাধ্যমে আমরার আকীদা, ঈমান, আমল, আমরা আখলাকে সংশোধন করার তৌফিক দান করুক। বিশ্বের মানুষ যদি তারা ধর্মনিরপেক্ষতার মাঝে, ধর্মনিরপেক্ষতা মানে একটা কুফরি মতবাদ, কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতার কথা কইয়া, সেকুলারিজমের কথা কইয়া তারা সবসময় একটা ধর্মরে আঘাত করে। আমরার দেশেও যারা সেকুলারিস্ট আছে, সেকুলারিস্ট সকল মসজিদও যায় না, ধর্ম নিরপেক্ষতার দাবি কইয়া মসজিদও যাইতে চায় না, কিন্তু মন্দিরও যায়। ধর্ম নিরপেক্ষতার কথা কইয়া ইসলামের কথা কয় না, কিন্তু যে অন্য ধর্মদের মতো যে মঙ্গল শোভাযাত্রা যায়, এটা ধর্মীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক যে আমরারে কোন মুসলিমের ধর্ম নিরপেক্ষতা হওয়ার সুযোগ নাই। মুসলিমরা ধর্মের অনুসারী হইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন হইল ইসলাম। এই ইসলামের অনুসারী হইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দ্বীন ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুক। আমরা যাতে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুসরণ করতাম পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে একটা উম্মাহ তৈরি করছিলা, আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাহমাতুল লিল আলামিন আসলা, যে মক্কা থেকে তানরে বিতাড়িত করা হয়েছে, যে মক্কা থেকে তানরে বিতাড়িত করা হয়েছে, নির্যাতন করিয়া তাই কেন আর বসবাস করতে পারছেন না, তাই মদিনাত গেছেন। সেই মদিনা থেকে যখন ইয়া আবার মক্কা বিজয় করছেন, তখন মক্কাবাসী হলের তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদরতা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হইল কি আমরা ক্ষমা করে দেওয়া, মানুষের মাফ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনারে সুউচ্চ করছি। আমি আপনার আলোচনারে কিতা করছি? সুউচ্চ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কইছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মাঝে কইছেন আমি সমগ্র মানব জাতির জন্য বাশীরাম ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আপনারে প্রেরণ করছি। তাই কিসের সুসংবাদ দেন? জান্নাতের সুসংবাদ। আর সতর্ক করেন কিতা দেখিয়া? নাফরমানি থেকে, জাহান্নাম থেকে আমরা সতর্ক করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষে তা জানে না। এজন্য বেশিরভাগ মানুষ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য 100 বুক, পৃথিবীর 100 জন মানুষের যে লিস্ট করা হয়েছে, একজন খ্রিস্টান ব্যক্তি করছে, সেইখানে 1 নম্বর ব্যক্তি হিসাবে রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যে তান জীবনের মাঝে মানুষের লাগিয়েছে আদর্শ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য 100 বুকসের 1 নম্বর যে ব্যক্তি, এই ব্যক্তি হইল গিয়া সেই মজলুম ব্যক্তি যার ব্যাপারে পৃথিবীর সব থেকে বেশি সমালোচিত হয়েছে। পৃথিবীর সব থেকে বেশি যে ব্যক্তির বিরুদ্ধে বই লেখা হয়েছে, সমালোচনা করা হয়েছে, সেই নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রহমত এবং বরকত বর্ষণ করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সেই রাসূলের অনুসরণ করতে হইব, সেই রাসূলের অনুসরণে আমাদের ইবাদত করতে হইব। আজকে 12ই রবিউল আউয়াল। গত রাত্রে বাসা থেকে ওয়াজের আওয়াজ শুনে আর বুঝছি না কিতার দেয় যে ওয়াজ রাস্তা করে শুরু হইল। পরে আরেকজনকে জিজ্ঞাসা করলাম বা আজকে কিতা তারিখ অটানি কইলা জি হয়। তো বুঝলাম যে ও তারিখের কারণে। যখন বাসা থেকে বেরিয়েছি পেশার সালাতের আগে গিয়ে দেখি যে গেটও লাগাইলাছে, তারপরে বাতিও জ্বালাইলাছে। আমি জানি জানে বাতি জ্বালাইয়া, বিয়া বাড়ির লাগান মরিচ লাইট জ্বালাইয়া, গেট বানাইয়া যে কোন নবীর অনুসরণ করা হওয়ার, আল্লাহু আ'লাম, কোন নবীর অনুসরণ করা হওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখ কিদা করছেন, জন্মগ্রহণ করছেন, আবার 12 তারিখ মৃত্যুবরণ করছেন। আপনার বাপর যদি মরার দিনও থাকে আর জন্মর দিনও থাকে, আপনি এদিন কি খুশি করতা না এদিন মরার কথা মনে করতা? যদিও মৃত্যু দিবস, জন্মদিবস পালন করা ইসলামর রীতি নাই, এটা ইহুদি খ্রিস্টান পত্তলিক হল থেকে এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি ভালোবাসতা যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বালা করে অনুসরণ করতা যারা, তারা হইলা গিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনদিন রাসূলের জন্মদিন পালন করছেন? আপনারা আশা করি আপনারা অতদিন শিখে দিয়েছেন যে মিলাদ শব্দ অর্থ হইল কি জন্ম। আমরা আর দেশ ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন প্রত্যেক জাতির খুশির দিন আছে, ঈদের দিন আছে। আমরা ঈদের দিন হইল কি দুইটা, একটা হইল কি ঈদুল ফিতর, একটা হইল গিয়া ঈদুল আজহা। আর সাপ্তাহিক ঈদের দিন হইল গিয়া ইয়াউমুল জুমা। যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আছে, সালাত আছে না, সালাত দিয়া শুরু হয়। তো ঈদে মিলাদুন নবীর নামাজ গেল হই। আমার প্রশ্ন আপনাদের কাছে, সে ঈদে মিলাদুন নবীর যদি ঈদ হইয়া থাকে, ইসলামের বিষয় হইয়া থাকে, তাহলে আমরা আরো 2 ঈদও দেখলাম নামাজ আছে, ঈদও নামাজ হই। তারপরে হইল গিয়া যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম কি এই ঈদ পালন করছেন? খুঁজিয়া দেখতে হইব না ইতিহাসের কথা, হাদিসের কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত 4 সাহাবী, তারা দীর্ঘ 40 বছর শাসন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনের লাগি হৌর আর দুইজনের লাগি দামান, দুইজনের লাগি শ্বশুর আর দুইজনের লাগি দামান। শ্বশুরের লাগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু, আর দামানদের লাগিয়া উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। এই 40 বছর কি এই ধরনের কোন অনুষ্ঠান আছিল? এই ধরনের কি বয়ান আছিল? এই দিন হলো কি তা করেন খুশি করতাম। আমরার খুব সিলেটের এক ফির সাহেব তাই কিতা করলাম, পয়লা বছর দেখলাম যে বিশাল র্যালি, পোস্টার পারইল বিশাল র্যালি। বাদর বছর গিয়া বলতে গেল মুবারক র্যালি, বরকতময় র্যালি। সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে সিলেট নিয়ে আস্থা সিলেট চক্কর দেওয়াইতে। এবার করোনার কারণে আর পারছেন না। আস্থা সিলেট শহর জাম হয়ে যেত, রাস্তাঘাট মানুষে কষ্টের মাঝে পড়তা, আর তাই মুবারক র্যালি করা, বরকতময় র্যালি করা। এটা আইসা খান থেকে র্যালি ইহুদি খ্রিস্টান হলের অনুসরণে, এটা মুসলমান হলের বিষয় নয়, শিয়া হলের অনুসরণে। শিয়া হলে কিতা করে, তারা যাত্রা করে কিতার সময়, মহরমের সময়। আর হিন্দু হলে যাত্রা করে হইলে কি রথের সময়। আর তার অনুসরণে আমরা হইলে গিয়া মুবারক রেলি, আমরা নাম দিলাইছি, মুবারক দিলাইলে বরকত হয়ে যায়, আমরা নাম দিলাইলাম একটা। এটা আমার 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 দেখা শুরু হয়েছে মাত্র কয়েক বছর আগে শুরু হয়েছে। আরো কিছুদিন পরে আপনার ফুয়া আমার নাতির সময় আপনি ওটা কইবা যে এটা যদি থাকতো না অতদিন থেকে চলের কিলা শুরু হয়েছে এদিন। আজকে সিলেট শহরের বিভিন্ন জায়গায় ইসালে সবর মাহফিল হয় শীতকালে ইয়ালে, এটা এর আগের মানুষ জানতো না। এটাও এখনো যারা বয়স্ক আনছেন তারা কোনোদিন ইসালে সব মাহফিল উনছেন না, মিলাদ মাহফিল উনছেন কিন্তু ইসালে সব মাহফিল উনছেন না। ঠিক হলো, ইসালে সব মাহফিল জেলা শুরু হয়েছে, মিলাদ মাহফিল ওলা শুরু হয়েছে। এটার লোক ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার দাগ খতিয়ান আপনি কোনোদিন গিয়ে পাইতে নাই। এটা দখলের ভিত্তিতে চলে, দলিলের কোনো রেফারেন্স আপনি পাইতে নাই। দখল দিয়ে অনেক জমিন খাইন জেলা, এটা হলো কি দখলের ভিত্তিতে চলে, এটা দলিলের ভিত্তিতে নাই, রেফারেন্সের ভিত্তিতে নাই। আর ইসলাম হইল কি রেফারেন্স, ইসলাম হইল কি কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কিতা কইছেন, রসুল কিতা কইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস তোমাদের কাছে তুইয়া দেই, আর এই দুই জিনিসটা যদি আঁকড়া ধরে থাকো কখনো পথভ্রষ্ট হইতে নাই, বিভ্রান্ত হইতে নাই, ভুল পথে যাইতে নাই। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। কোরআন সুন্নাহ থেকে আপনি এটা পাইতে নাই, কোরআন সুন্নাহ থেকে আপনি পাইতে নাই মিলাদ কিয়াম। মিলাদ বইয়া ফড়ক্কা আর উবাইয়া ফড়ক্কা। মিলাদ আপনাদের কইছি জন্ম অনুষ্ঠান, ঈদে মিলাদুন নবী বুঝরা, ঈদ অর্থ হইল খুশি, মিলাদ অর্থ হইল গিয়া জন্ম, নবী হইল গিয়ে নবীর জন্মদিন। তে মিলাদ অর্থ আপনারা বুঝে দিচ্ছেন। এখন আপনার দোকান উদ্বোধন করতে সময় মিলাদ মাহফিল করেন নাকি ফেলা করি? আমরা ছোটবেলা দেখছি মরলেও মিলাদ, জন্ম হইলেও মিলাদ, বিপদ পড়লে মিলাদ, দোকান উদ্বোধনের সময় মিলাদ, সব জায়গাত মিলাদ। এটার পিছনে হইল গিয়া, পিছনে খাম করার হইল কি ব্যবসা। যারা ওয়াজ করে মিলাদের পক্ষে তারা হোক আমার বাড়ির এক রুম বা খালি খালি করে দেখা দিয়া হোক যে সপ্তাহ আপনি প্রত্যেক সপ্তাহে একদিন মিলাদ ভরিয়া দিবা বৃহস্পতিবারে, কিন্তু মাল দিতে নাই, হাদিয়া দিতে নাই, আর খানি দিতে নাই। দেহকা আপনার মিলাদ হয়নি, খানি হয়নি। খানি এবং কিতা না দিয়া হোক যে আপনার বাড়িও নামাজ হয়, হুজুরের বাড়িও নামাজ হয়। হুজুরের বাড়ি নামাজ বেশি হয়, কারণ হুজুরে ফরজ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, হুজুরের বউও নামাজ পড়েন, ফুয়াও নামাজ পড়েন। কিন্তু আপনার বাড়ি মিলাদ হয়, হুজুরের বাড়ি মিলাদ হয় না কেন? কয়জন হুজুরে মিলাদ, কয়জন হুজুরের বাড়িতে আপনি মিলাদ খাইছেন? এটাই লগিয়া, এটাই লগিয়া ইবাদত না, এটাই লগিয়া তেজারত। এটা ইবাদত নাই, এটাই লগিয়া তেজারত, এটা ব্যবসা। আপনারা যদি এরপরেও বুঝেন না তাহলে আপনাদের বোঝার আর কোনো মানে আমরা খাওয়ার কিছু নাই। আপনারা চ্যালেঞ্জ, আপনি প্রমাণ দক্ষ, আমিও করবো, করতে অসুবিধা কিন্তু আল্লাহর ইবাদত করতাম, রসুলকে সম্মান করতাম, রসুলকে ভালোবাসি। আপনি যারা ভালোবাসেন আমরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম চাই। আমরা কই সালাত ফরক্কা সল্লু কামা আইতুমুনি উসাল্লি, রাসূলে যারা নামাজ পড়ছেন আল্লাহ ফরক্কা, রাসূলে যারা দরুদ পড়ছেন আল্লাহ ফরক্কা, রাসূলে যারা জিকির করছেন আল্লাহ জিকির ফরক্কা, রাসূলে যারা বাড়িতে প্রবেশ করছেন আল্লাহ বাড়িতে প্রবেশ ফরক্কা, রাসূলে যারা টয়লেটে প্রবেশ করছেন আল্লাহ টয়লেটে প্রবেশ ফরক্কা, রাসূলে যারা ঘুমাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি ঘুমাক্কা। আপনার বিয়া হইতো রাসূলের তরিকায়, আপনার মৃত্যু হইতো রাসূলের তরিকায়, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র হইতো রাসূলের তরিকায়। কিন্তু আপনি যদি বানাইল কোনো জিনিস নে, আপনি যদি দলিলবিহীন কোনো জিনিস নিয়ে ইসলামের অনুষ্ঠান হইতে চান, তাহলে এটা আমরা মানিয়ে নিতে পারতাম না। কারণ আমরা রবের ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বক্তব্যের মধ্যে একটা কথা হইতা যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হইলে গুমরাহি, আর প্রত্যেক বেদাতের রাস্তা হইল গিয়ে জাহান্নাম। কারণ বেদাত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হয়। আজকে কার্টুন বানাইয়া ফ্রান্সে অপমান করা হয়, আর আপনি আপনার মসজিদে আপনার বাড়ি আপনি মিলাদ অনুষ্ঠান করিয়া রসুলের নামে অনুষ্ঠান করিয়া রসুলকে অপমান করা, আর এই অপমানের শাস্তি আপনি পাইবা যে কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের কথা যাইবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা সহকান সহকান, দূর হও দূর হও। আপনি যদি এটা বিশ্বাস না করেন, আপনার কোরআন গিয়া কলকা, তাফসীর কলকা, আপনি সূরা আল কাউসারের তাফসীর গিয়া দেখকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালি কইবা, আমরা দেশে খালি বয়ান শুনছেন যে রসুলে খালি কইবা ইয়া উম্মতি, খালি যেন যাইবা খালি উম্মতের কথা কইবা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাশরের মাঠে হাউজে কাউসার দেখিয়া দূর করে দিবা কিছু উম্মত হলরে। কারণ এই উম্মত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবো, রসুলের তারারে চিনবা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করায় ইবাদতের ক্ষেত্রে নতুন বাদে নসুব দেওয়া চালু করিয়া যে ইবাদত রসুলে গেছেন না, সেই ইবাদত করার কারণে, যে ইবাদত সাহাবায়ে কেরাম চিন্তা না, ওই ইবাদত চালু করার কারণে তারারে হাউজে কাউসার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা বাগো দূর হও। আপনি আমি ইবাদত করিয়া যে হাউজে কাউসারে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি খাইতাম পারবো কিনা না, এটা নির্ভর করবো আপনার আমার ইবাদতের উপরে, দুনিয়ার অ্যাক্টিভিটিজের উপরে। আপনি হন গিয়া পুরস্কৃত হইবা বা তিরস্কৃত হইবা, এটা ডিপেন্ড করবো দুনিয়ার উপরে। কারণ এইখানে যখন উম্মত হল আইতে চাইব রাসূলের কাছে, তখন একটা বাধা দেওয়া হইব, তখন রাসূলে কইবা যে কিয়র দেয় বাধা দেওয়া হয়, তখন জানানি হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে তারা আপনার পরে অনেক জিনিস নয়া ঢুকাইছে, ইসালে সব বানাইছে, মিলাদুন নবী বানাইছে, কদম বুসি বানাইছে, ফাতিহা ইয়াজদাম বানাইছে, আখেরি চার সম্ভব বানাইছে, তারপরে গীতা শবে বরাতের নামে নয়া নয়া কত তরিকা বানাইছে, ফটকা ফুটায়, খানি খায়, শবে বরাত আছে কিন্তু নিসফে শাবান আছে, কিন্তু এটার কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। আমরা নিজে অনেক জিনিস বানাইছি। লাইলাতুল কদর আছে, কিন্তু 27 তারিখ লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত নাই। রমজানের শেষ দশকে আপনি লাইলাতুল কদর তালাশ করতেন, তা আপনারা ফিক্সড করার এই অনুমতি খেয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। সালাত আছে, তারাবি আছে, কিন্তু তাড়াহুড়ার তারাবি নাই। তারাবির নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিন্তু তাড়াহুড়ার নামাজ নাই। এই নামাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাইত না, হাউজে কাউসারের পানি পান করা যাইত না। আপনি সালাত পড়বা, কিন্তু সালাত যদি রাসূলের তরিকায় না হইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নাই। রাসূলে গ্রহণ করছেন না। রাসূলের সামনে এক ব্যক্তি 3বার নামাজ পড়ছে, সহি হাদিস, 3বার নামাজ পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইছে, সালাম করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইছেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও ফিরিয়া নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। রাসূলের সামনে তিনবার একজনে নামাজ পড়ছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ তার সালাতকে কবুল করছে, গ্রহণ করছেন না। সালাত হিসাবে স্বীকৃতি দিছেন না, কবুল করতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু রাসূলের স্বীকৃতি দিছেন না এটা সালাত হিসাবে। কই জন্য ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতও করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, খানি খাওয়ানি বালা, কিন্তু আমরা দেশে যে স্টাইলে খানি খাওয়াই, আপনি খোকা যে খানি খাওয়াইয়া কোনোদিন সিন্নি করিয়া কোনোদিন সওয়াব পাইছেন, আপনি হিসাব করুক ক্যালকুলেটর লইয়া। সিন্নি করছেন, সিন্নি বাড়ি সিন্নি হয়েছে 5 গরু দিয়া 7 গরু দিয়া 10 গরু দিয়ে সিন্নি করছেন, গরুর ভিতরে কিতা হয়েছে, বেটান বেটিন দেখানো বই আড্ডা দিছেন। গরুর ভিতরে কত মানুষের ফর্দা মানছে না, গরুর ভিতরে কত মানুষের নামাজ আদায় করছে না, গরুর ভিতরে গিবত চলের, গরুর ভিতরে বেহায়াপনা চলের, দেওয়ার ভাবিয়ে গফ চলের, আশেপাশে তো আরো কত কুকীর্তি চলের। আর যখন খানি বাটিছেন, গরিব হলরে দিছেন 1 খানি, ধনী হলরে দিছেন 1 খানি, চেয়ারম্যানরে দিছেন 1 খানি। এটা যদি মরা মানুষের লাগে খানি হয়ে থাকে, তাহলে এটা খানি খাইতে হইব, চেয়ারম্যানে খাইতে পারেন? এটা কি বড়লোকে খাইতে পারে? বড়লোকে তো খাইছে লোকে আর তরকারি একটা বেশি দেখা হয়েছে। তাহলে আপনি বৈষম্য করছেন, কিলা সওয়াব পাই দিবা? সওয়াব কিতা এমনি ফাইলেও ইচ্ছা করলেও হয়ে যায়, তরিকা হইতে হইব না।
এটা যদি মরা মানুষের লাগে খানি খাইয়া তখন, তাহলে এটা তো আমি খাইতে পারি না, এটা সচ্ছল কোনো মানুষে খাইতে পারে না। সচ্ছলে তো খাইছে লগে আরো তার তরকারি আটটা বেশি দিয়ে খাওয়াইছেন, ভিতরে নিয়ে খাওয়াইছেন, প্লেট দিয়ে খাওয়াইছেন। আর গরিব মানুষ হে পলিথিনের ব্যাগ একটা পকেটে লই আইছে, খানি থেকে কিছু ঢুকাই দিছে, কইছে তার মা গরু অসুস্থ আছে না, বাইরে ঢুকাই দিছে। আপনার ভলান্টিয়ার বাড়ি নিয়ে দেখিয়া তারে খানিগুন ইটা মারি ফেলাইছে, তারে লাঠি দিয়ে 2 বাড়ি মারছে। তার এই 100 আপনার 10 গরুর সিন্নি আর একটা লাঠির আঘাত আপনি এগুলো বদলা দিতে পারবা। 10 গরুর সিন্নি এখানে আপনার সারা জীবনের আমল দিয়েও তো এগুলো বদলাইছে না। তাহলে আপনি হিসাব করুক কাজে আপনার কতক্ষণ সব খাওয়াইছে। খানি খাওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন মিসকিন হলরে খানি খাওয়াও। খানি খাওয়াইতে আপনি চাউল নিয়ে তার বাড়ি দিয়ে হোক। খানি খাওয়াইতে হইলে কি ডাব ডিম ফিটিয়ে খাওয়ানি লাগবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তুমি যদি খাওয়ার তোমার প্রতিবেশী না খায় তাহলে তোমার ইমানও ঠিক হইছে না। আপনি খানি নিয়ে তারে দক্কা, তারে প্যাকেট নিয়ে দক্কা, তারে পেঁয়াজ মরিচ তাহলে লইয়া একটা প্যাকেট বানাইয়া দক্কা, আপনার বাড়ির সামনে আনিয়া আপনার ডাক ডুল ফিটাই এটা করার দরকার কিনা? এটা হলে আমরা অজ্ঞতা, আমরা জানতাম না, আমরাও করছি, আল্লাহ মাফ করে দিতাম। আমরা মুরব্বী হলে করছেন, জানতাম না। ছোটবেলা আমার বাড়ি লোক একটু উঁচার উপরে, গোলাপগঞ্জ বাড়িতে একটু উঁচার উপরে, হুরু থাকতে রবি লগল মাসে গেলে ওগুলো সিন্নি কররা আমরা দিতাম। আমরা হুরু থাকতে হুরু ছোটবেলা পড়ালেখা কষ্ট হয়, কিন্তু খাম খাজ করতে খুব ভালো লাগে। তো যখন কইতা সিন্নি পাঠিয়ে দেয়, ওই যে খুশি, আমরা ডাকিয়া মানুষের দলা করতাম, দলা করিয়ে পাঠিতাম। আমরা মনে করছি ওটা ইবাদত, আমরা মুরব্বী হলে ওটা মনে করছেন ইবাদত। কারণ অজ্ঞতা, না জানা কারণে আমরা জানতাম না। আমরা মুরব্বী হলে জানতাম না। আজকে মুরব্বী হলে আপনি দলিল দিরা। আমরা মুরব্বী হলে সিএনজি জানতাম না, সিএনজি ব্যবহার করছেন না। সিএনজি আসিল খানি মাটির নিচে, কিন্তু তারা কি ফাইসেন না ব্যবহার করছেন, এখন ফাইসে আমরা ব্যবহার করি। আর কোরআন সুন্নাহ আসিল, কোরআনের ভিতরে আসিল, কোরআনের আয়াতগুলা হাদিসের কিতাবও আসিল, আমরা জানতাম না। কারণ এই দেশও ইসলাম আইসে হইল গিয়া আরবি থেকে হয়ে গেছে ফার্সিতে, ফার্সি থেকে ট্রান্সলেট হয়ে আইসে উর্দুতে, উর্দু থেকে হয়ে আইসে বাংলায়, এর ভিতরে অনেক জিনিস বদলে গেছে। এই দেশে শাসন করছে হইল গিয়া মঙ্গোলিয়ান হলে, মুঘল হলে, তারপরে শাসন করছে শিয়া হলে আলিবর্দী খা, তারপরে নবাব সিরাজউদ্দৌলা ইতা শিয়া আসিল, তার পাকিস্তানি ইতা শিয়া আসিল। এই সিলেট যারা শাসন করছে হইল গিয়া সিলেটর কিতা আসিল, জমিদার আসিল আলী আমজদ, এরা আসিল শিয়া। এটা শিয়ার ইটা থেকে আইছে, শিয়ার ইনফ্লুয়েন্স আমার মাঝে আছে। আমরা বিয়া করাত গেলে কই ফাতেমি মোহর, আমরা বিয়া করাত গেলে কই না মোহাম্মদী মোহর। আমরা বিয়া করাত গেলে কই ফাতেমি মোহর, খান শিয়া থেকে আইছে। আমরা কথা কইতে গিয়া কইব মা ফাতেমা, মা ফাতেমা এইগুলো কি শিয়া থেকে আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আপনার মা হইলা গিয়া উম্মাহাতুল মুমিনিন, রাসূলের বিবিগণ হইলে আপনার মা। আর শিয়া হলোর মা হইল কি ফাতেমা, হন থেকে আইছে। এটা শিয়া হলোর ইনফ্লুয়েন্স আমার মাঝে আছে। ওই যে আমরা কইলাম যে কিছু ইবাদতের কথা কইছি, আপনারা দেখেন ফাতেহায়ে ইয়াজদাহাম, এটা হইল কি গীতা শিয়া হলোর, এটা ফার্সি নাম। আখেরি চার সাম্বা, এটা হইল গিয়া সফর মাসের শেষ বুধবার, এটা হইল ফার্সি, এটা হইল গিয়া হোতা থেকে আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। কয়দিন আগে এক মূর্খ ঢাকা ইউনিভার্সিটির এক মূর্খ কইছে আগে আমরা হইতাম খুদা হাফেজ, এখন কই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কইলে নাকি জঙ্গি হয়। আল্লাহ হাফেজ হাদিসের মাঝে নাই, তবে খুদা হাফেজ হইল কি গো ও পারস্য থেকে আইছে। ইগু ইসলামের কোনো শব্দ নাই, খুদা কোরআন হাদিসের কোনো শব্দ নাই, খুদা আল্লাহর কোনো নাম নাই। আমরা আল্লাহ হাফেজ কই না, সুন্নাত দ্বারা আল্লাহ হাফেজ প্রমাণিত নাই। সুন্নাত দ্বারা আছে ওস্তাদুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা খাতিমু আমালাক, ওটা কইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কওরে বিদায় দিতা তখন এইটা কইতা। কিন্তু খুদা হাফেজ থেকে আল্লাহ হাফেজ হওয়া বলা, কারণ খুদা হাফেজ আল্লাহর নামও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, যে আমরা যাতে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত আমরা কোনো ইবাদতের কবুল করতে না। সম্মানিত উপস্থিতি, আপনি যে ইবাদত করেন না কেন, যেটাও করেন না কেন, আপনি আমি যেটাও করি না কেন, এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়, এই বিষয়টা যেন আমরা খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা জাতিরে বুঝার তৌফিক দান করুক, আমরা উলামায়ে কেরামদের বুঝার তৌফিক দান করুক। আমরা যারা হুনিয়ার, আমরা যেন এই মেসেজ, এই ইনফরমেশন, এই তথ্যটা নিয়ে পৌঁছাইয়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও তুমি এটা নিয়ে প্রচার করো। আমরা যেন প্রচার করি,
দিনের কথা যেটা জানি সত্য সঠিক জিনিস জানবো, এটা যাচাই বাছাই করবো, এটা সত্যতা যখন সুনিশ্চিত হয়ে যাব তখন যেন আমরা অন্য বাইরের কথা ফুসিয়ে দিই, আমরা গরণীয় ফুসিয়ে দিই। ওয়াজ যেন খালি মসজিদের ভিতরে না রাখি, আমরা বাচ্চিন্তরে লিয়া বাড়ি থেকে আপনি বাচ্চিন্তরে লিয়ে এটা বুঝক আপনার বাচ্চিন্তরে। কারণ সমাজ এত বেশি ইনফ্লুয়েন্স হয়েছে এখন, সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় এত বেশি কিতে হয়েছে, মানুষের চায় সহজ জিনিস যেটা সহজে পাওয়া যায়। এটা ডেইলি নামাজ পড়া থেকে যদি যে একবার মিলাদ পড়িলে তোমার সবগুলো মাফ হয়ে যেতে, এটা মিলাদ পড়বো না। বেটা যদি দেখা যায় যে নামাজ না পড়িয়া আমার ডেইলি কাম না করিয়া বসে একবার করলো, এতে তো গুবালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, কেউ যদি তার উপরে দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাঝে কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করবার লাগে। আর ইয়াউমুল জুম্মাবারর স্পেশাল ইবাদতের মাঝে একটা ইবাদত হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এর অর্থ নয় যে দুরূদ মাহফিল করা। আপনারা এবার এই অর্থ নিন না যে দুরূদ মাহফিল, দুরূদ যদি পড়তে হইতো একলা একলা পড়তাম পারি না, সময় পাই না, তো চলো আমরা সবাই মিলিয়া জুড়ে জুড়ে ওই একদমই দুরূদ পড়ি, সেটা না। যে যেন সুযোগ পাইন, আটরা বইরা আপনি গাড়ি চালাইরা আপনি যে অবস্থায় চল না হলেও যখনই স্মরণ হইব সময় পাইবা বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا بقبول الحسن। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ আমরা মুর্দেগান হলে মাফ করে দাও। আল্লাহ তুমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ তুমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন সেইভাবে আমরা অনুসরণ করার তৌফিক দান করো। আমরা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথভাবে আমরা অনুসরণ করতাম পারি, ভালোবাসি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম পারি, সেই তৌফিক তুমি আমরা দান করো। আল্লাহ তুমি আমরা মাঝে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করো, আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণ মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমরা এই এলাকাবাসীর এই জাতিরে আমরা হেদায়েত দান করো, সঠিক পথে পরিচালিত করো, গুমরাহি থেকে নেফাকি থেকে তুমি আমরা হেফাজত করো। আল্লাহ আমরা সন্তান হলে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তারারে তুমি দিনের উপরে টিকিয়ে রাখো। আল্লাহ তারারে দিনের যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেটা শুনছি এটার মাঝে যত কল্যাণ আছে, যত সঠিক জিনিস আছে সেটারে মানার বুঝার আমরা তৌফিক দান করো। আল্লাহ অকল্যাণকর কোনো জিনিস থাকিয়ে থাকলে সেটা থেকে তুমি আমরা হেফাজত করো। আল্লাহ আমি কইয়ার আমারে যারা হন্ডা তারারে শব্দ অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা কিয়ামতের দিন আমরা যেটা হইয়ার এটা অনুযায়ী আমল না করার কারণে, যেটা শুনছি সেটা অনুযায়ী আমল করার না কারণে তুমি আমরা বেজ্জতি করিও না, তুমি আমরা শাস্তি দিও না। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। আল্লাহ আমরা ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমুস